বায়ু আটকে রাখলে নামাজ হবে কিনা কিংবা আমাদের বায়ু বের হয়ে গেলে তখন কি করণীয়, এ নিয়ে অনেকের মনেই অনেক প্রশ্ন। কিন্তু অনেক ব্যক্তি আছে যারা বায়ু আটকে রেখে নামাজ আদায় করে কিংবা নামাজে বসে বায়ু বের হয়ে যাওয়ার আশঙ্কায় কি করবে ভেবে দিশেহারা হয়ে যায়। প্রিয় দর্শক, এই সমস্যার সমাধান দিয়ে গেছেন আমাদের মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্যই মুসলিম উম্মার জনসচেতনতার জন্য ভিডিওটি শেয়ার করে দিতেই পারেন। এই সমস্যায় অনেক মুসল্লিরাই ভুগছে কিন্তু সমাধান জানে না। আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ কমেন্ট করে সেটি জানাতে পারেন এবং ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। আমাদের মধ্যে অনেকেরই আছে অজু করলে বায়ুর চাপ আসে, মনে হয় এখনই বের হয়ে যাবে। অনেকেরই নামাজে দাঁড়ালে এই সমস্যা দেখা দেয়। এখন প্রশ্ন হলো, বায়ু আটকে রেখে নামাজ পড়লে সেই নামাজ হবে কিনা। দুই ব্যক্তির জন্যই রাসূলের হাদিস থেকে স্পষ্ট সমাধান দেয়া হয়েছে। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিসের বর্ণনা থেকে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন ব্যক্তির জন্য এর সমাধান দিয়েছেন। আমাদের বায়ু আটকে রাখলে নামাজ হবে কিনা এ সম্পর্কে যদি আমরা হাদিসে দেখি তাহলে বুঝতে সহজ হবে। একটা জিনিস খেয়াল করবেন, শয়তান এক এক সময় এক একটা প্ররোচনা চালাতে থাকে। শয়তান আপনার মনের ভেতর কুমন্ত্রণা সৃষ্টি করবে আপনার নামাজকে নষ্ট করবার জন্য। আপনার ভেতরে একটা সন্দেহ থাকবে, আমার অজু নষ্ট হলো কিনা, আমার নামাজ নষ্ট হলো কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য বলেছেন, সব সময় যার ভেতরে শয়তান ওয়াসওয়াসা দেবে, সন্দেহের প্রবণতা বৃদ্ধি করবে, তার উচিত হচ্ছে এই বিষয়গুলিকে পাত্তা না দেয়া। এক্ষেত্রে আপনার যদি নামাজের আগে বাথরুমে যাওয়ার প্রয়োজন হয় আর আপনি যদি তা আটকে রেখে নামাজের নিয়ত করেন তাহলে আপনার জন্য সেটি মাকরুহ হবে। কিন্তু কোনো ব্যক্তি যদি নামাজের ভেতরে বায়ু বের হয়ে যায় তখন তার করণীয় কি? নামাজের ভেতরে যদি এই ধরনের সমস্যায় পড়েন তাহলে আপনার উচিত হবে নামাজ শেষ করা। সহিহ বুখারী ও মুসলিম শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারো সন্দেহ হয় যে তার বায়ু বের হয়ে গিয়েছে, আগে তাকে সেটি নিশ্চিত করতে হবে এবং সে যদি নিশ্চিত হয়ে থাকে তার অজু নষ্ট হয়ে গেছে তখন সে নামাজ ছেড়ে দেবে এবং সে যদি 10 কাতার সামনেও থেকে থাকে তারপরেও তাকে নামাজ ছাড়তে হবে। 2, হাত সামনের দিকে প্রসারিত করে নিঃশব্দে পেছন দিক দিয়ে বের হয়ে যেতে হয় এবং অজু করে পুনরায় ইমামের পেছনে নামাজ আদায় করতে হবে। এই সমস্যার কারণে আপনার নামাজে যে কয় রাকাত ছুটে গিয়েছে সেটা আপনি একা পড়ে নেবেন। আপনার নামাজ সহিহ হবে, কিন্তু আপনি যদি নামাজ না পান সেক্ষেত্রে আপনাকে নিয়ত করে একা একা নামাজ আদায় করতে হবে। অজু করার পরে শয়তান মানুষের মধ্যে কুমন্ত্রণা ছড়িয়ে দেয় নামাজ নষ্ট করবার জন্য। আল্লাহ রাস্তায় যারা ফিরে এসেছেন তারা এই ভুলগুলো প্রায় সময় করে থাকেন। অবশ্যই এই ভুল থেকে সাবধান থাকতে হবে এবং পরিপূর্ণভাবে অজু করে নামাজ আদায় করতে হবে। অজু করার সময় হাতের আঙুল ও পায়ের আঙুল সুন্দরভাবে খিলাল করতে হবে। পানির অপচয় করা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ বলেন, অপচয়কারী শয়তানের ভাই। অবশ্যই অজু করার সময় অযথা পানি নষ্ট করা যাবে না। অজুর জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলি সঠিকভাবে করার তৌফিক দান করুন। আমিন।